এই কোরআন হলো জালিকা দ্বীনুল কাইয়ুম, এটা ৯৮ নম্বর সূরার ৩ নম্বর আয়াতে যেটা মধ্যে আসছে, এটা চিরস্থায়ী চির প্রতিষ্ঠিত একটি সংবিধান। এখানে কোনো পরিবর্তন নেই। ৭ নম্বর সূরার ১৭ নম্বর সূরার ৭৭ নম্বর আয়াতের মধ্যে আসছে, ৩৩ নম্বর সূরার ৬২ নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার অসংখ্য আয়াতের মধ্যে আসছে, ৩৫ নম্বর সূরা ৪৩ নম্বর আয়াতের মধ্যে আসছে। এখন এই প্রশ্নটা অবশ্যই ইউটিউব থেকে আমাকে করা হয়েছে যে কোনো মানুষের নামের আগে মাওলা শব্দটা ব্যবহার করা যাবে কি না, বা কোনো সাহাবাদের নামের আগে মাওলা শব্দটা ব্যবহার করা যাবে কি না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমাদের আল কোরআন ভিত্তিক সমাধান করতে হবে। ১১ নম্বর সূরার ১১২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, অস্তাকিম কামা উমিরতা অমান তাবা মা আকা, তোমরা ওয়ালা তাদগাও বিহি, তোমরা কোরআনের গণ্ডি হতে বের হতে পারবে না। তাহলে আমরা কোরআনের গণ্ডি হতে বাইর হতে পারবো না। কোরআন থেকে আমাদের কি করতে হবে? সমাধান দিতে হবে। ১০ নম্বর সূরার ৩৬-৩৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই কোরআন হলো তাসদিক, এই কোরআন দিয়ে তোমরা কি করবে? সমস্ত কিছু যাচাই করে নিবে। তো ইউটিউবে যে বক্তব্যটা আমরা পাইলাম, আমাদের একজন সংসদ সদস্য এবং মেয়র, উনি ওনার প্রতিষ্ঠান, নিজস্ব প্রতিষ্ঠান না, উনি একটা প্রতিষ্ঠানে সফর করার সময়, পরিদর্শন করার সময় উনি ওনার যেই উপস্থিত যেই পরিচালনা মাদ্রাসা বা মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা ছিলেন, তাদেরকে উনি এই কথাটা বলতেছেন যে মাওলা আলী সম্পর্কে। তো আলীর নামের আগে মাওলা ব্যবহার করা যাবে কি না, আগে আমাদের জানতে হবে মাওলাটা কী। সম্মানিত ভিউয়ার্স, আল কোরআনের শব্দার্থ অনুযায়ী মাওলা শব্দ হইল এটা সিফাতি নাম, মহান আল্লাহর একটা নাম। তো মহান আল্লাহর নামের সাথে কোনো নাম কি করা যাবে না? সংযোগ, সংস্থাপন, সংমিশ্রণ করা যাবে না। আমরা আলী সম্পর্কে প্রচলিত ইতিহাস থেকে যেটা শুনি, আলী হইলেন হুজ্জাতুল্লাহ, মানে আলী হইলেন দলিল, আলী হইলেন এই খলিফাতুল্লাহ, আলী হইলেন খলিফা, আলী হইলেন আপনার এই বারকাতুল্লাহ, বিভিন্নভাবে বলে, আবার আলী মাওলা বলে। এখন আমরা আজকে মাওলা শব্দটা আল কোরআনে কোথায় কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে আমরা এটা দেখব। এখন শুনেন, কোরআন যে কেউ কি করতে পারবে? প্রচার করতে পারবে। আল্লাহ এই যে ৩৩ নম্বর সূরার ৩৯ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ইয়াহশাউনাহুম ওয়ালা ইয়াহশাউনা আহাদান ইল্লাল্লাহ, যারা বা যে কেউ এই রিসালাত কি করবে? প্রচার করতে পারবে, কিন্তু নিজস্ব হাওয়া ভিত্তিক, নিজস্ব প্রবাবিলিটি, নিজস্ব যে মাইটি আছে অলমাইটি, এই জিনিসগুলি কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। তা আমরা বেশি বর্ণনা করে শুরু করে আমরা বলি যে আলীকে মাওলা আলী বলা যাবে কিনা। আমাদের কিছু যারা বৈরাগ্যবাদী আছে, যারা সুফি আছে, যারা মনে করেন যে বাতিলপন্থী, আল কোরআন বিরোধী, তারা কখনো কি নাই মুসলিম না, তারা এই শব্দগুলি ব্যবহার করে। তো এইখানে কি আসছে দেখুন, আমরা যদি ২২ নম্বর সূরা ৭৮ নম্বর আয়াতের পুরাটাই বলি, একটু পুরাটাই বলবো এই কারণে যে বোঝার জন্য। কি লেখছে দেখুন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়া আস্তাবাআকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাস মিল্লাতা আবিকুম ইব্রাহিম মা হুয়া সাম্মা আকুমুল মুসলিমিন। তো এই যে ইব্রাহিমের নামের আগে, যিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা, তার নামের আগে আল্লাহ কোথাও মাওলা ইব্রাহিম বা মাওলা মুহাম্মদ বা মাওলা নূহ, মাওলা ঈসা, মাওলা ব্যবহার করেন নাই। কেন ব্যবহার করেন নাই? মাওলা শব্দটা এটা প্রপার অ্যাডজেক্টিভ নাউন, এটা একটা ইসেম, আল্লাহর নাম। আল্লাহ যেটা বলছেন ৭ নম্বর সূরার মধ্যে যেটা আসছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, সকল সুন্দর নাম হয়েছে আল্লাহর। এই মাওলা শব্দটা হলো আল্লাহর একটা নাম, কিন্তু এই মাওলা শব্দটা কোনো নবী, রাসূল, ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, দরবেশ, মাশায়েখদের নামের আগে বসানো যাবে না। আল কোরআন থেকে আমরা প্রমাণ দিচ্ছি। তো এইখানে কি বলছি দেখেন, ইব্রাহিম হুয়া সাম্মা আকুমুল মুসলিমিন মিন
রাসূলু ওয়াফি হাযা লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম, তারপর সে ওয়াতাকুনু শাহিদা আলান নাস ফাআকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা। এরপর সে ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম। এই যে কুম মাওলা শব্দটা লেনে মাওলা মিম লাম যেটা আসছে, হুয়া মাওলা লাম শব্দটা মাওলা মিম ওয়াও লাম যেটা শব্দটা আসছে, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলাকুম ওয়া নি'মান নাসির। তাহলে এনে মাওলা শব্দটা আসছে, এই মাওলা শব্দটা কি? এটা হলো একটা ইসম সিফাতি নাম। এই নামের সাথে এই নাম আমরা যখন বলবো তখন আমাদের কাছে আল্লাহর ছবি, আল্লাহর কোনো ছবি ভাস্কর্য কোনো কিছু কি হবে না, আমাদের সামনে বেশি আসবে না। একমাত্র আল্লাহ শব্দটাই, আল্লাহর নামটাই আমাদের কাছে কি করবে, বেশি আসবে। এই যে মাওলা, কাজী তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত দাও, আর আল্লাহকে আঁকড়ে ধরো, আর আল্লাহকে আঁকড়ে ধরো, তিনি তোমাদের অভিভাবক। কে? এই মাওলা। আমাদের এই মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক। কার অভিভাবক? কুম, আমাদের অভিভাবক। সুতরাং মাওলা শব্দটা কারো নামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কাউকে বলা যাবে না। যারা বলে তারা আল কোরআন ভিত্তিক মুসলিম না, তারা নামী মুসলমান। হ্যাঁ, তাদের আখলাক, তাদের চরিত্রে মুসলিমের কোনো সিটাফোঁটা নেই, কোরআনের কোনো সিটাফোঁটা নেই। এরপরে যেটা আছে হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলাকুম ওয়া নি'মান নাসির। আচ্ছা, কতই না উত্তম অভিভাবক এই মাওলা, তোমাদের সর্বোত্তম একমাত্র উত্তম অভিভাবক, আর কতই না উত্তম সাহায্যকারী। তিনি হলেন আমাদের সাহায্যকারী। এই যে নাসির, নাসারা ইয়ানসুর থেকে যে আসছে নাসির, তাহলে এই মাওলা শব্দটা সম্বোধন করে কিন্তু এটা আসছে। হ্যাঁ, তাহলে আমরা কাউকে মাওলা বলে ডাকতে পারবো না। এই দেখেন মাওলা শব্দটা আরও এক জায়গায় ব্যবহার হয়েছে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর সূরা আল ইমরানের 100 নম্বর আয়াত, 150 নম্বর আয়াতের মধ্যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। 150 নম্বর আয়াত আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কি আসছে দেখুন, 3-150। এই যে বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী। তো এই মাওলাকে, যিনি আমাদেরকে সাহায্য করেন, যিনি আসমান থেকে রিজিক বর্ষণ করেন, তাহলে এই মাওলা শব্দটা কোনো মানুষের সামনে মানে কাছে, কোনো নবী রাসূলদের সামনে, কোনো নবী রাসূলদের কাছে বা কোনো নবী কোনো সাহাবাদের কাছে ব্যবহার করা যাবে না। কোনো নামের সাথে কি করা যাবে না, সংযুক্ত সংস্থাপন করা যাবে না। যারা করে তারা আল কোরআনকে অস্বীকার করে। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি 2 নম্বর সূরার 286 নম্বর আয়াতটা দেখি, লাস্টের অংশ যদি দেখি, 286 নম্বর আয়াতের লাস্টের অংশ যদি দেখি, তাহলে এখানে কি আছে, 286 একবারে লাস্টের অংশটা দেখবেন। তো এখানে কি আসছে, অনেকগুলি কথা আসছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। এই নূর এনে ব্যবহার হয়েছে, নূর সাথে আলিফ আছে। আনতা মাওলানা, তুমি আমার মাওলানা, তুমি আমাদের একমাত্র অভিভাবক। তো আলী আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, ভাঙ্গে বললে যেটা হয়, আলী আমাদের একমাত্র রিজিকদাতা, আলী বিচার দিনের মালিক, আলী আসমান জমির সৃষ্টিকর্তা। এই কথা তো আলীকে বলা যাবে না। তো যার নামের আগে এই শব্দটা ব্যবহার করতে হবে, তিনি আমাদের কি মাওলানা, তিনি হলেন বিচার দিনের মালিক, তিনি রিজিকদাতা, তিনি হায়াতদাতা, তিনি সর্বোত্তম মালিক, তিনি আসমান এবং জমিনে যা কিছু আছে তিনি সব কিছুর মালিক। এই 2 নম্বর সূরার যে আয়াত আসছে 163-65 নম্বর আয়াতের মধ্যে যেটা আয়াত আসছে, এইখানে আল্লাহ যেটা বলছেন, তাহলে এইখানে লাস্টে কি আসছে দেখুন, লাস্টে যে কথা আসছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন। তো এই মাওলানা কে? মাওলানা যদি আমি খুঁজতে চাই 2 নম্বর সূরার, মাওলানা
এই ব্যবহারটা যেটা আমরা করতে পারবো। দেখুন এখানে আসছে 165 নম্বর আয়াতটা দেখুন, এখানে 2-এর এখানে কি আসছে দেখুন, এখানে আসছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই যে এখানে এই কথাটা আল্লাহ বলছেন যে সমস্ত শক্তি আল্লাহর জন্য, যিনি আমাদের মাওলানা, যিনি আমাদের মাওলানা, এবং আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর, যিনি আমাদেরকে বিচার দিনে কি করতে পারবেন, কঠিন শাস্তি দিতে সক্ষম। তাহলে বিচার দিনের মালিক যিনি একমাত্র এই ভূখণ্ডের মালিক, এইভাবে আমরা কি করব, এইখানে আমরা যে আয়াতগুলি পড়ি এই আয়াতগুলির দিকে আমরা খেয়াল রাখবো। লাগছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন। হ্যাঁ, তোমাদের উপাস্য হচ্ছে এক আল্লাহ, তিনি তার নামের আগে কি করছেন, মাওলা শব্দটা ব্যবহার করছেন, মাওলানা বলছেন। তারপরে এরপরে যেটা বলছেন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম, তিনি ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই, তিনি পরম করুণাময় অতি দয়ালু। 2 নম্বর সূরার 163 নম্বর আয়াত, 165 নম্বর আয়াতে দেখবেন। তাহলে আমরা কোনো মানুষের নামের আগে এই মাওলা শব্দটা, মাওলানা শব্দটা ব্যবহার করতে পারবো না। তাহলে আজকে দেখুন আমাদের যে সংসদ সদস্যরা আছেন তাদেরকে আমি অত্যন্ত সম্মান রেখে, মানে অত্যন্ত শ্রদ্ধাভরে সম্মান করে আমরা বলি যে বাজারে অনেক ধর্ম পাওয়া যায়, এই ধর্ম আল কোরআন ভিত্তিক ধর্ম নয়। আল কোরআন ভিত্তিক ধর্ম হলে কোনো মানুষের আগে মাওলানা শব্দটা ব্যবহার করতে পারবে না, কোনো মানুষের আগে মুফতি শব্দটা ব্যবহার করতে পারবে না, কোনো মাদ্রাসার আগে মুহাদ্দিস শব্দটা ব্যবহার করতে পারবে না, কোনো মানুষের আগে এই সমস্ত শব্দগুলি কী করা যাবে না, ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা।